মধ্যপ্রাচ্য সংকটের কারণে কাটেনি জ্বালানি সংকট। লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে হচ্ছে পরিবহন চালকদের। এ নিয়ে সবশেষ তথ্য জানাতে পরিবাগে আছেন আমাদের সহকর্মী তাইমুন ইসলাম রায়হান। রায়হান, আপনি জানাবেন যানবাহনের চাপ কেমন দেখছেন আর কি বলছেন পাম্প সংশ্লিষ্টরা? জি শেফালি, আপনি যেমনটা বলছিলেন, দীর্ঘদিন ধরে যে তেলের পাম্পে যে দীর্ঘ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তেল নেওয়ার বিষয়টি কিন্তু আজকে সকালেও আমার চোখে পড়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রাজধানীর যে পরিবার পেট্রোল পাম্প রয়েছে সেই পেট্রোল পাম্পে। সকাল থেকে আমি কিন্তু পরিবার এবং কি এই আশপাশ এলাকায় ঘুরেছি। আমি যেটা দেখেছি, রাজধানীর যে কাঁটাবন এরিয়া রয়েছে, কাঁটাবন থেকে পরিবার পর্যন্ত দীর্ঘ সারি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং কি অনেকে ভোর রাতে এসেছে এবং অনেকে গভীর রাতে এসে কিন্তু এই যে সিরিয়াল ধরে তেল নিচ্ছেন তারা। তবে একটি বিষয় কিন্তু আমরা বারবার লক্ষ্য করেছি, যে এখানে 600 টাকার করে মোটরসাইকেলের তেল দেওয়া হচ্ছে। তো অনেকের 600 টাকার তেলে কিন্তু অনেকের যে মোটরসাইকেলের ট্যাঙ্কি রয়েছে সেই ট্যাঙ্কি ফুল হয়ে যাচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে সাধারণত একটি মোটরসাইকেলে 10 থেকে 12 লিটার তেল যখন জমা রাখা যায়, সেক্ষেত্রে যদি 600 টাকার তেলে মোটরসাইকেল ট্যাঙ্কি ফুল হয়ে যায়, তার মানে সে কিন্তু তার যে তেল সে ফুরানোর আগেই পাম্পে চলে এসেছে এবং কি সে তেল নিচ্ছে। যার কারণে এই দীর্ঘ সারিটা দীর্ঘদিন ধরে একই নিয়মে চলতেছে। আমি বারবার কিন্তু জিজ্ঞেস করছিলাম তারা কেন তেল থাকতে আবার তেল নিচ্ছেন, এই বিষয়টি কিন্তু আমি জানতে চেয়েছিলাম। তারা কোনো সৎ উত্তর কিন্তু দিতে পারেনি। তাদের ভিতরে তারা বারবার বলছিলেন যে তাদের ভিতরে একটি আতঙ্ক কাজ করছেন যে যে কোনো সময় তেল সংকট দেখা দিতে পারে, যার কারণে অনেকেই কিন্তু তেল থাকতেও আবার তারা তেল নিতে এসেছেন। সেপালে রাজধানীর পরিবার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।